হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ব্যাকবেন স্কুল। এখন আমরা কথা বলবো ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ নিয়ে। সো ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজের ক্ষেত্রে আমাদের মোস্ট অফ দ্য টাইম অনুচ্ছেদটি হচ্ছে কি টেক্সট বই থেকে আসবে। সো আমরা যদি টেক্সট বইটি ভালো করে পড়ে যাই, সবগুলো হচ্ছে আমাদের কমন পড়ে যাবে। বাট ইন কেস যদি হচ্ছে সেটা বাইরে থেকে আসে, যেটা হুইচ ইজ হাইলি আনলাইকলি, বাট তারপরে যদি এসে যায়, তখন আমরা হচ্ছে পুরোটা পড়ে বারবার পড়বো, পড়ে অর্থ বোঝার চেষ্টা করবো যে সিচুয়েশনটা কি বলছে, এবং সেখানে হচ্ছে গিয়ে ওই কনটেক্সট অনুযায়ী আমরা শব্দ নির্বাচন করার চেষ্টা করব। সো লেটস সি এখানকারটা কি আমাদের টেক্সটের মধ্যে থেকে নাকি টেক্সটের বাইরে থেকে। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাব। পিচ মুভমেন্ট হচ্ছে গিয়ে আমরা জানি এটা টেক্সটের মধ্যে থেকে এসেছে, আই গেস। সো তারপর হচ্ছে পুরোটা বুঝে আমরা সিদ্ধান্ত নেই। পিচ মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট দ্যাট ড্যাশ টু অ্যাচিভ ideals such as dash of a particular war or all wars minimize interhuman violence in a particular dash or type of situation including ban of guns and is often linked to the dash of achieving world peace. প্রথম এই পর্যন্ত কিন্তু একটা সেন্টেন্সটা একটু বড়, আমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। means to achieve this dash includes advocacy of dash, non-violent resistance, diplomacy, boycotts, demonstrations, dash camps supporting anti-war political dash and banning guns, creating dash government, direct democracy, supporting people who dash war crimes and conspiracy to create wars and making laws. So আমরা হচ্ছে এখানেও কিন্তু একটা সেন্টেন্স পেলাম। তাহলে আমাদের পুরো উইদাউট ক্লুজের যেই অনুচ্ছেদটা পুরোটা হচ্ছে দুটো সেন্টেন্স দিয়ে দেয়া, এবং আমরা হচ্ছে গিয়ে আবার একটু পরে বোঝার চেষ্টা করি, যেহেতু হচ্ছে বড় সেন্টেন্সগুলো। পিস মুভমেন্ট একটি শান্তির আন্দোলন, সেটা কি হয়? সোশ্যাল মুভমেন্ট, যেটা একটা সামাজিক আন্দোলন। দ্যাট ড্যাশ টু অ্যাচিভ, সেটা কি অ্যাচিভ করার চেষ্টা করে? দ্যাট ড্যাশ টু অ্যাচিভ আইডিয়ালস লাইক, সো অনেকগুলো আইডিয়ালের কথা বলছে যেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করে, এবং যেটা উদাহরণ তিনি দিয়েছেন, সাচ অ্যাজ ড্যাশ অফ পার্টিকুলার ওয়ার, কোনো বিশেষ ওয়ারকে কি করবে সেটা। মিনিমাইজ ইন্টারহিউম্যান ভায়োলেন্স ইন এ পার্টিকুলার ড্যাশ, ইন এ পার্টিকুলার ড্যাশ অর টাইপ অফ সিচুয়েশন। একটা সিচুয়েশনের কথা বলছে, এবং যেহেতু উদাহরণ হিসেবে দিয়েছে, তাহলে হচ্ছে আমরা এখানে প্লেস অথবা এরিয়া ব্যবহার করতে পারবো। এখানে আমরা প্লেস অথবা এরিয়া ব্যবহার করতে পারবো। পরবর্তীতে চলে যাই, অ্যান্ড ইজ অফেন লিঙ্ক টু দি এখানে একটি ড্যাশ, টু দি ড্যাশ অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস, টু দি ড্যাশ অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস। সো আমরা জানি এই যে আমাদের হচ্ছে দিয়ের পরে একটা নাউন হবে, সেরকমটি এখানেও দিয়ের পরে নাউন হবে। সো আমরা একটা ধারণা পেলাম। নাও দ্য থিং ইজ, আমরা হচ্ছে প্রথম থেকে একটা সলিউশন করার চেষ্টা করি। যেহেতু হচ্ছে আমরা টেক্সট পড়েছি, টেক্সট সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা জানি কি কি হবে, তারপরেও আমরা বুঝিয়ে মিলানোর দেখার চেষ্টা করি। পিস মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট দ্যাট ড্যাশ টু অ্যাচিভ, সেটা কি অ্যাচিভ করার চেষ্টা করে? দ্যাট ট্রাইস টু অ্যাচিভ, দ্যাট টেন্স টু অ্যাচিভ, দ্যাট সিক্স টু অ্যাচিভ। কিন্তু আমাদের টেক্সট বুকে এটাকে সিক্স দেওয়া আছে, সুতরাং আমরা সিক্সই দিব। দ্যাট সিক্স টু অ্যাচিভ আইডিয়াল সাচ অ্যাজ ড্যাশ অফ এ পার্টিকুলার ওয়ার and minimize interhuman violence in a particular, আমরা দিয়েছি কি place or area। সো আমরা হচ্ছে place is more appropriate, particular place or type of situation। ওকে, সো তাহলে হচ্ছে কি আমরা এই সেন্টেন্সে আরো হচ্ছে কি আমাদের তিনটি ড্যাশ আছে, 1 2 3 1 2 3। ওকে, সো achieve ideals such as did dash of a particular war, the, দেখো এখানে হচ্ছে পার্টিকুলার ওয়ার্কে শেষ করবে, ফিনিশ করবে। তো ফিনিশ করার জন্য হচ্ছে কি আমরা ভার্ব ব্যবহার করতে পারি? আমরা এখানে যেহেতু হচ্ছে গিয়ে নাউন হবে দিয়ের পরে, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা কি ফিনিশ দিতে পারছি না, আমরা দিতে পারি কি এন্ডের হচ্ছে গিয়ে নাউন ফর্ম দিতে হবে, দ্যাট ইজ এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার। সো আমরা মিলিয়ে দেখি, ইয়েস উই আর পারফেক্টলি কারেক্ট। ওকে, নাও পার্টিকুলার প্লেস, আমরা প্লেস আগেই বলেছিলাম এখানে হবে। সো আমরা হচ্ছে পার্টিকুলার প্লেস আর টাইপ অফ সিচুয়েশন ইনক্লুডিং ব্যান অফ গানস অ্যান্ড ইজ অফেন লিঙ্ক টু দি ড্যাশ of achieving world peace, linked to the goals of achieving world peace. Now এখানে হচ্ছে দিয়ের পরে হচ্ছে কি নাউন হবে, আমরা যেটা বলেছিলাম the goals of achieving world peace. means to achieve this dash, means মানে যেভাবে হচ্ছে কি আমরা এগুলোকে অ্যাচিভ করতে পারি, means যেভাবে this dash এই কিগুলোকে, এই হচ্ছে এই গোলগুলোকে আমরা অ্যাচিভ করতে পারি। থিং ইজ, গোল আমরা একবার ব্যবহার করেছি, আমরা গোলকে দ্বিতীয়বার ব্যবহার করবো না। আমরা কি করতে পারি? এখানে গোলের একটা সিনোনিমাস ওয়ার্ড নিয়ে আসতে পারি। সো মিনস টু অ্যাচিভ দিস আমরা এন্ডস ব্যবহার করতে পারি। নাও এন্ডের মিনিং কিন্তু সবসময় হচ্ছে সমাপ্ত করা না, এন্ডের মিনিং হচ্ছে কি গোলও হতে পারে, গোল অর ডিজায়ার্ড রেজাল্ট, অর্থাৎ কোনো নির্দিষ্ট ডিজায়ার্ড রেজাল্ট হয়।
সো তখন আমরা কি দিতে পারি, এটা দিস যেহেতু বলেছে একটা রেজাল্ট না একাধিক বলেছে, তাহলে কি হবে এন্ডস। আমরা মিলিয়ে দেখি, গ্যাস মিনস টু অ্যাচিভ দিস এন্ডস, অর্থাৎ এই এন্ডস গুলোকে আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, in that includes advocacy of dash and in non-violent resistance, diplomacy, boycotts, demonstration, dash camps, supporting anti-war political dash and banning guns, creating dash government, direct democracy, supporting people who dash war crimes or conspiracy to create war crimes, wars and making laws. So আমরা হচ্ছে এখন যেহেতু হচ্ছে পেয়ে গেলাম, আমরা একটা একটা করে শেষ করি। means to achieve these ends includes advocacy of dash non-violent resistance. So আমরা হচ্ছে কি অনেকগুলো পেলাম, যেভাবে হচ্ছে গিয়ে আমরা এগুলোকে অ্যাচিভ করতে পারি। সেখানে কি পেলাম, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স পেলাম, ডিপ্লোমেসি পেলাম, বয়কট পেলাম, ডেমনস্ট্রেশন পেলাম। সুতরাং আমরা কি বসাতে পারি, অ্যাডভোকেসি অফ এন্টি ওয়ার টাইপের কিছু একটা, যেখানে হচ্ছে যুদ্ধ হবে না। তো সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, শান্তির যে আমরা হচ্ছে অ্যাডভোকেসি করব। এন্টি ওয়ারের অ্যাডভোকেসি মানুষ করে না, আমরা করি হচ্ছে শান্তির অ্যাডভোকেসি। শান্তির অ্যাডভোকেসি কি, শান্তির আমরা হচ্ছে গিয়ে জানি পিস, শান্তি। প্যাসিফিজম হচ্ছে গিয়ে এটা নাউন, প্যাসিফিজম মানে হচ্ছে গিয়ে তাহলে অ্যাডভোকেসি করব প্যাসিফিজমের। নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, ডিপ্লোমেসি, বয়কটস, ডেমনস্ট্রেশন, ড্যাশ ক্যাম্পস। সো আমরা পিস বলেছি, এখানে কি ক্যাম্প, পিস ক্যাম্প, শান্তি সংঘ। সো সাপোর্টিং এন্টি ওয়ার পলিটিক্যাল ড্যাশ, নাও এন্টি ওয়ার পলিটিক্যাল এজেন্ডা হতে পারে, বাট যেহেতু হচ্ছে গিয়ে সাপোর্টিং এন্টি ওয়ার পলিটিক্যাল, যার কথা বলছে তিনি কি, এখানে একটা দিয়ে দিয়েছে হু, তিনি হচ্ছে কি তাহলে পলিটিক্যাল এজেন্ডা না, পলিটিক্যাল ব্যক্তি যিনি হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে করবে। সুতরাং তাহলে হচ্ছে এজেন্ডা না দিয়ে এটা হবে পলিটিক্যাল ক্যান্ডিডেট। পলিটিক্যাল ক্যান্ডিডেট ব্যানিং গানস অ্যান্ড ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, আমরা যেরকমটি টেক্সটে পড়েছিলাম, যে গভর্নমেন্ট হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি থাকবে, সাপোর্টিং পিপল হু ড্যাশ ওয়ার ক্রাইমস অ্যান্ড কনস্পিরেসিস টু ক্রিয়েট ওয়ার্স অ্যান্ড মেকিং লস, হু ড্যাশ তাহলে হচ্ছে ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, who dash war crimes, conspiracy to create war crimes and making laws. তো যে কি করবে, supporting people who expose war crimes, আমরা যেরকমটি পড়েছিলাম তারা ওই লোকগুলোকে হচ্ছে গিয়ে এক্সপোজ করে দেবে যারা হচ্ছে যুদ্ধ বাঁচাতে চায়, যুদ্ধ করে, যুদ্ধ কনস্পিরেসি করে এবং হচ্ছে গিয়ে ল তৈরি করবে এটার এগেনস্টে। সো যেরকমটি আমরা হচ্ছে টেক্সটে পড়েছি সেটাই হচ্ছে পুরোপুরি আমরা এখান থেকে বের করলাম। সো এক্ষেত্রে আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা টেক্সট পড়েছি আমরা এই শব্দগুলো সম্পর্কে জানি, তারপর হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে এটার ব্যবহারে ভুল হতে পারে। যেমন এখানটাতে দিজের পরে হচ্ছে গিয়ে এন্ডস হয়েছে, শুধু এন্ড না, এরপর গোলস অনেকগুলো, সেজন্য গোলস হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে এখানে ওই যে 6 এর সাথে এস যুক্ত হয়েছে, আমরা যদি 10 দিতাম তাহলে টেন্স হতো, আমরা যদি ট্রাই দিতাম তাহলে ট্রাইজ হতো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই ইয়ে যুক্ত হয়, আমরা যেটা জানি। সো এই ছিল আমাদের আজকের ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজের আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।